দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। মাছের ছেড়ে কী মশলা দেবো দেখেন। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে ফোড়ন, আর শুকনো লঙ্কা ফোড়ন, আদা জিরে বাটা, পেঁয়াজ কুচনো, টমেটো এই দেবো মশলা। আর এটা মেখে নিয়েছি। আর পুঁইশাকের পাতা দিয়ে বেসন দিয়ে কুচি দিয়ে কালো জিরে আর লঙ্কা কুচি একটা বড়া করবো। আর এই আলু দিয়ে রেস্ট করবো। আজ এই হচ্ছে মেনু। ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। তেল দিয়ে দেবো। এবার গোটা জিরেটা দিয়ে দেবো। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে আসছে। এবার পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে দেবো। আর মশলাগুলো একটু পরে দেবো। আদা দিয়ে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বাকি আছে। এটা হচ্ছে কাঠকই। এই মাছটা হচ্ছে কাঠকই। এরকম কাঁচাবেলা দেখেছি। মশলাটা হতে থাক। মশলাটা ভাজা হয়েছে। পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা ফোড়ন সব দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার জিরে আদা বাটাটা দিয়ে দেবো। এবার সব মশলাই দিয়ে দেবো। একটু জিরে আদাটা একটু ভাজা হয়ে নিই, কাঁচা গন্ধ ছাড়বে। একটু মশলায় জল দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োতে একটু জল দিলে গুলে যাবে, দিতে সুবিধা হবে, লেগে থাকবে না গুঁড়ো। আমরা একটু ঝাল বেশি খাই, যে যেরকম ঝাল খান সেই পরিমাণ মতন দেবেন। আমি একটু ঝাল খাই বলে বেশি দিয়েছি। আজকে কাঁচা লঙ্কা নেই। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। একটু জল দিয়ে দিলাম থালাটা ধুয়ে, মশলার থালাটা। মশলা কষে গেছে, মশলাটা কষে গেছে। একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। একটু নেড়ে আর আলুটা ছেড়ে দেবো। আলুটা কষিয়ে তারপরে করবো। এখন আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু নেড়ে দিলাম। বন্ধুরা, এরকম করে খাবেন। যেহেতু নদীর মাছ বলে আমি 2 কোয়া রসুন একটু থেতো করে দিয়েছি। রসুন না দিলে নদীর মাছের ক্ষেত্রে একটা গন্ধ বেরোয়। নয় বেটে আদা জিরে বাটা দিয়ে বা পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি খাই ঝোল, প্লেন ঝোল খাই। ঢেকে দেবো, কষতে থাক আস্তে আস্তে। আবার কিছুক্ষণ পরে আসছি। এবার ঢাকাটা খুলে দেবো, নেড়ে জল দিয়ে দেবো। হয়ে গেছে আলু কষানো, মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এই দেখুন। এবার জল দিয়ে দেবো। এবার নেড়ে দেবো। ফুটতে থাক। এবার ঝোল ফুটে গেছে, মাছটা দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এই দেখুন, এটা হচ্ছে কাঠকই। ঝোলটা হতে থাক। আলু দিয়ে মাছ দিয়ে ঝোল এরকম করে যে যা মশলা দিলাম ওইগুলো মশলাগুলো দিয়ে করে খাবেন, দেখবেন খুব টেস্ট হয়। এই মাছগুলো খুব টেস্টি মাছ, হেভি ভালো, ওকে মাছ একদম, আমরা খেতে খুব ভালোবাসি। আর এখন বড়াটা ভাজিনি, এই যে বড়াটা মেখে রেখেছি, ওই পাতাটা, পুঁই পাতা, এটার বড়া করব। এটা আবার গরম গরম না করলে খাওয়ার আগে মানে নরম হয়ে যায়, ওই জন্য খাওয়ার আগে একটু আগেই ভাজবো আমি। আমার ঝোলটা হয়ে গেলেই মাছের, এই প্রায় হয়ে এসছে। দেখুন মাছের ঝোল হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন মাছের ঝোল হয়ে গেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। কড়াইটা একটু ধুয়ে নিলাম, এবার বড়াগুলো বসিয়ে দেবো। যে সাদা ভাত করেছি, এই যে প্লেন, আর এই মাছের ঝোল আলু দিয়ে, আর এই বড়া ভাজবো এখন। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। আর কিছু মেনু নেই আজকে, আমি রোজ দুটোই করি, বেশি একটা করি না, সময় পাই না। এবার তেল দিয়ে দেবো। এই দেখুন, এবার তেলটা একটু ঘুরিয়ে দেবো। ঘরে ইলেকট্রিকের কাজ করতে, ইলেকট্রিক কল খারাপ হয়ে গেছে। ভালো তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার বড়া ভাজবো, এই দিয়ে দিলাম। আস্তে আস্তে ছোটো ছোটো করে করি আমি, খুব একটা বড় করি না। এই দেখুন, এরকম ছোটো ছোটো করে দেবেন, এতেও ভালো হয় আর ভাজাটাও ভালো হয়। এই পাতাটার বড়া গরম গরম ভাজতে হয় আর খেতে হয়, কিন্তু আগে যদি ভাজেন তাহলে নরম হয়ে যাবে, খেতে টেস্ট লাগবে না।
হতে থাক। বন্ধুরা দেখুন বড়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে আমার এই অবধি মেনু, আর নেই, মায়ের কমপ্লিট হয়ে গেছে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। টাটা, বাই বাই।